Hello everyone and welcome back to my channel. I thought today I would sit down and do a quick little video for you, quickly going over my journey to Islam, when I reverted, everything along the lines of that. So here we go. আমার ইসলামের জার্নি শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। আমি আসলে ইসলাম গ্রহণ করেছি 2020 সালের প্রথম দিকেই। এই সময় আসলে করোনার মহামারী শুরু হয়েছিল। আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম আমার বর্তমান হাজব্যান্ডের সঙ্গে। তাই আমার কাছে এই অনুভূতিটা খুবই কোমল এবং ব্যক্তিগত, যেটা আমি খুবই ভালোবাসি। বেশ কয়েক বছর আগে আমি যখন স্কুলে পড়াশোনা করছিলাম, আমার প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে আমার ছিল বহু মুসলিম বন্ধু। এ কারণেই আমি ধীর এবং ধারাবাহিকভাবে মুসলিমদের জীবনযাপন দেখতে অভ্যস্ত ছিলাম। আর ধীরে ধীরে তাদের কাছ থেকে আমি জেনেছিলাম যে ইসলাম কী, কীভাবে তারা দৈনন্দিন জীবনযাপন করে, তারা কীভাবে রমজান মাসে রোজা রাখে, তারপরে রমজান শেষে ঈদ উদযাপন করে। আর এইসব কারণেই আমি ধীরে ধীরে শিখতে পেরেছিলাম বেসিক ফাউন্ডেশন অফ ইসলাম, আর দেখতে সক্ষম হয়েছিলাম দ্য ভেরি ভেরি কোর বেসিক্স অফ ইসলাম, যেটা ছিল আমার জন্য খুবই ভালো আমার এই মাইলস্টোন শুরু করার ক্ষেত্রে। তো হ্যাঁ, মূলত এটা শুরু হয়েছিল মুসলিম বন্ধুদের কারণেই আমার স্কুলের। তবে আমার ক্ষেত্রে আমার ইসলামের জার্নির সত্যিকার টার্নিং পয়েন্টটা ছিল যখন আমি সাক্ষাৎ পেয়েছিলাম আমার বর্তমান হাজব্যান্ডের। তিনি একজন পাকিস্তানি মুসলিম, আর আমরা একসঙ্গে কাজ করতাম। আমরা আমাদের কাজের জায়গায় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। তার সঙ্গে কিভাবে আমার সাক্ষাৎ হয়েছিল এটা একটা অন্য স্টোরি। তবে এখানে এটুকু জানা যথেষ্ট যে তার সঙ্গে আমি একই স্থানে জব করতাম। তো কথাবার্তার মাঝে আমি জানিয়েছিলাম যে আমি ইসলামের প্রতি আগ্রহী। তো তারপর থেকে ইসলাম নিয়ে আমাদের আলোচনা শুরু হয়। তিনি আমাকে পাঠিয়েছিলেন বহু ভিডিওস, লিঙ্কস, বহু ইসলামিক বইপত্র, রিডিং মেটেরিয়ালস, পিডিএফ, অনলাইনে যে সমস্ত তথ্য পাওয়া যায় তার সমস্ত রকমের সোর্স। আর তিনি ধৈর্য ধরে উত্তর দিতেন আমার সমস্ত প্রশ্নের, যা আমার ছিল। তিনি এখনও আমার প্রতি অত্যন্ত ধৈর্যশীল, কারণ নিশ্চিত রূপেই তিনি 30 বছর ধরে মুসলিম আর আমি 3 বছর। তাই তিনি আমার থেকে অনেক বেশি জানেন। তাই আমি শিখছি প্রতিদিন, আর আমি এখনও তাকে অনবরত প্রশ্ন করে থাকি। থ্যাঙ্কফুলি তিনি খুবই ধৈর্যশীল আমার প্রতি। আজ আপনারা আমাকে যা দেখছেন এটা একদিনের সফর নয়, এটা একটা লম্বা প্রসেস। তিনি বেসিক্যালি যেটা করেছিলেন, আমাকে একটু ধাক্কা দিয়ে দিয়েছিলেন এই পড়াশোনার ব্যাপারে আরও বেশি আগ্রহী করে তুলতে। আর আমি সাহায্য পেয়েছিলাম আরও বেশি শেখার, আরও গভীরভাবে, যেগুলো অবভিয়াসলি আমি জানতাম আমার বন্ধুদের মাধ্যমেই। কাজের জায়গায় প্রতিটা শিফটে আমি তার সঙ্গে বসতাম আর আলোচনা করতাম এ বিষয়ে। তো হ্যাঁ, তিনি সবসময় আমাকে দিয়ে গেছেন এক্সট্রা এডুকেশনাল বুস্ট, যা আমার প্রয়োজন ছিল। আরও ভিন্ন ভিন্ন বিষয় যা তিনি ভাবতেন, সেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল। তো আমি রীতিমতো পড়াশোনা করেছিলাম আর জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিলাম যতদূর আমার পক্ষে সম্ভব। আর আমার ইসলাম গ্রহণের 1 বছর বা হাফ বছর আগে, এই সারা বছরটা অথবা এর অর্ধেক সময়, যখনই ইসলামিক বিষয়ে আমি কোনো কিছু পড়াশোনা করতাম, অথবা কোরআনের কোনো কোটেশন দেখতাম, অথবা এই ধরনের কোনো কিছু, সেখানেই আমি এক ধরনের উষ্ণতা অনুভব করতাম, এক ধরনের সেন্স অফ পিস অনুভব করতাম, আর অনুভব করতাম একটা বিলঙ্গিংনেস। আর সত্যি কথা বলতে এই সময়ের এই অনুভূতিগুলো আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। সম্ভবত এটা ছিল এমন এক বিষয় যা আমাকে আরও গভীরভাবে ভাবতে শিখিয়েছিল, কারণ এটা ছিল সত্যিই একটা নতুন ধরনের অনুভূতি, যা আগে আমি কখনোই অনুভব করিনি। আর আলহামদুলিল্লাহ আমার চারপাশে সবাই ছিল দারুণভাবে সাপোর্টিভ। আমার পরিবার ছিল যে তুমি যেটা পছন্দ করো তা তুমি করতে পারো। তাই আলহামদুলিল্লাহ আমি খুবই সহযোগিতা পেয়েছিলাম আমার পরিবারের কাছ থেকে। এছাড়াও আমি অনলাইনে খুঁজে পেয়েছিলাম বহু গ্রুপস, যেগুলো ছিল সিডনি বেসড রিভার্ট গ্রুপস। তো এটা ছিল খুবই সুন্দর অনুভূতি, ওই সমস্ত মানুষদের সঙ্গে চ্যাট করা যারা ঠিক আমারই মতো ভাবে বা আমার মতো পজিশনেই আছে। তো অফিসিয়ালি আমি আমার শাহাদার ঘোষণা দিই 2020 সালের এপ্রিল মাসে। এটা মোটামুটি 4 বছর হয়ে গেল। সময় খুব দ্রুত এগিয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে কখন 4 বছর পার হয়ে গেছে। তবে আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই যে ধর্ম পরিবর্তন করা খুব সহজ বিষয় নয় না, এটা হালকা বিষয়। এটা এক বড় রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু সাথে সাথে আলহামদুলিল্লাহ এটা একটা জার্নি। আপনাকে সব কিছুই শিখতে হয় একেবারে শুরুর থেকে,
যেটা মোটেও সহজ বিষয় নয়, আপনাকে অনেক কিছু শিখতে হয়। তবে আলহামদুলিল্লাহ, যেমনটা আমি আগেই উল্লেখ করেছি যে প্রচুর ওয়েবসাইটস আছে, বহু স্কলার আছে, ভিডিওস আছে, সব কিছুই আছে অনলাইনে যা থেকে আপনি শিখতে পারেন। এটা সত্যি সুন্দর, আদারওয়াইজ এটা অনেক কষ্টকর হতো রিফারদের জন্য। মূলত কিভাবে নামাজ পড়তে হয়, দিনের 5 ওয়াক্তের নামাজ, আর সমস্ত নামাজ একই রকম নয়, প্রতিটা ওয়াক্তের নামাজে আপনাকে ভিন্ন ভিন্ন রাকাত আদায় করতে হয়। এছাড়াও আপনাকে শিখতে হয় হিজাব পরা। আপনি হয়তো মডার্ন পোশাক পরতে অভ্যস্ত ছিলেন, হয়তোবা আপনার ধীরে ধীরে পরিবর্তন আসবে মডেস্ট পোশাক পরায়। এই ট্রানজিশনটা সহজ নয়। তার উপর পুরোপুরিরূপে হিজাব করা, এই সমস্ত কিছুই একটা লম্বা প্রসেস, বহু কিছু আপনাকে শিখতে হয়। আমি এখনও শিখে যাচ্ছি, আমার হিজাব এখনও সঠিক নয়, আমি প্রতিদিন শিখি। ইনশাল্লাহ একদিন আমি পরিপূর্ণরূপে হিজাব করতে সক্ষম হব। এটা লম্বা জার্নি, আমি জানি প্রত্যেকটা রিভার্ট মুসলিমই এই জার্নির মধ্য দিয়ে যায়। আমি শুধু রিভার্টদের একটা কথা জানাতে চাই যে আপনারা কখনোই নিজেদেরকে একাকী মনে করবেন না, আপনাকে শুধুমাত্র একটু সময় দিতে হবে। আর যারা ইসলামের খোঁজ করছেন, নিজেদের ধর্ম পরিবর্তন করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব যে তারা একটা লোকাল মসজিদ খুঁজে বের করুক। সম্ভবত সেখানে তারা রিভার্ট গ্রুপ খুঁজে পেয়ে যাবে। এটা তাদেরকে সাহায্য করবে এবং ইসলামের ব্যাপারে আরও বেশি বেশি তথ্য প্রদান করবে। হয়তো বা আপনার এলাকারই কোনো রিভার্টের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। তাই কখনোই নিজেকে একাকী ভাববেন না, কারণ যখন আপনি ধর্ম পরিবর্তন করেন, আপনার অনেক বন্ধুই থাকে যারা ধর্ম পরিবর্তন করে না, আর অনেক সময় তাই নিজেকে একাকী বলে মনে হয়। তাই আমি তাদের বলবো যে তারা অবশ্যই লোকাল মসজিদ খুঁজে বের করুক। আমি জানি সিডনিতে বহু রিভার্ট গ্রুপস আছে, এর মধ্যে একটা যেখানে গেলে আপনার মনে হবে এটা একটা কলেজ, সম্ভবত এটা আছে অরবানে, কিন্তু আমি বেশ নিশ্চিত যে তারা এই ধরনের আরও একটা গ্রুপস খুলেছে ওয়েস্টার্ন সিডনিতে। যদি আমি সঠিক হয়, এটার নাম হচ্ছে ইসরা। আর আমি এখানকার বেশ কিছু ইভেন্টসে গিয়েছি, ঈদ লাঞ্চে, এই গত বছর ঈদে। এটা খুব সুন্দর, আপনি অনলাইনে এদের সঙ্গে চ্যাটও করতে পারবেন। সম্ভবত 100-এরও বেশি চ্যাট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। এখানে শেয়ার করা হয় ডিফারেন্ট লিঙ্কস, আর্টিকেলস অ্যান্ড ভিডিওস, এভরিথিং। তো এটা সত্যিই খুবই সুন্দর পন্থা আপনার লোকাল কমিটির সঙ্গে যুক্ত থাকার, বিশেষ করে একজন রিভার্ট হিসাবে অন্যান্য রিভার্ট মুসলিমদের সঙ্গে যুক্ত থাকা যারা আপনার জার্নিটাকে জানে। আমি জানি হয়তোবা আমার এই স্টোরি আপনাদের মনে অনেক প্রশ্নের উদ্রেক করেছে। আমার এই জার্নি নিয়ে বিশেষ কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে তা করতে পারেন। আমি বিস্তারিত এবং গভীরভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট একটা ওভারভিউ ছিল আমার এই জার্নির। আর যদি আপনাদের মধ্যে কেউ ইসলামের খোঁজ করে থাকেন, আমি দোয়া করব আল্লাহ আপনাদেরকে হিদায়াত দিন আর আপনাদের এই জার্নিকে সহজ করে দিন। বিশেষ করে এই সময় পৃথিবী জুড়ে যা কিছু চলছে, তাতে করে বহু মানুষ ইসলামের খোঁজ করছে, ইসলামের দিকে প্রত্যাবর্তন করছে, কারণ তারা দেখতে পাচ্ছে আমাদের মুসলিম কমিউনিটি কতটা শক্তিশালী, ইসলাম কতটা শক্তিশালী। তো আমি দোয়া করি বর্ন মুসলিম, রিভার্ট মুসলিম এবং যারা মুসলিম হতে চান, ইসলামের খোঁজ করছেন, তাদের প্রত্যেকের জন্যই তাদের জার্নি আল্লাহ সুবহানাহু তাআলা সহজ করে দিন। বিকজ লাইফ ইজ গ্রেট। আমি ঠিক আপনাদের বর্ণনা করে বোঝাতে পারবো না আমি যখন আমার শাহাদার ঘোষণা দিই কী ধরনের শান্তি আমি অনুভব করেছিলাম। এটা ছিল এমন কিছু, আমি কেঁদেছিলাম বহুক্ষণ। ইট ওয়াজ জাস্ট সো ইমোশনাল, কারণ আমি ছিলাম বর্ণনাতীত খুশি, আর আক্ষরিক অর্থেই আমি বহুক্ষণ ধরে ফুঁপাচ্ছিলাম। So thank you guys for watching. I hope you enjoyed it. If you have any more in-depth questions of my journey, then please let me know. I'll be happy to answer them. And I will see you guys in my next video.